আমি আজকে তোমাদের জন্য অষ্টম অধ্যায়ের বৃত্ত থেকে 18 নম্বরটা নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করছি তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা স্কিপ না করে তোমরা একদম লাইন টু লাইন বোঝার চেষ্টা করো এবং প্রয়োজনীয় তথ্যগুলো নোট করে নাও। আশা করি আমার এই ক্লাসটা নেওয়ার পর তোমাদের এই এই উপপাদ্যের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল একেএমএফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবা পরবর্তী নেক্সট আপডেট যাতে তোমরা অতি দ্রুত পেয়ে যেতে পারো। তো আমরা কথা না বাড়িয়ে আমরা উপপাদ্যের মধ্যে প্রবেশ করি। আমি প্রথমে প্রশ্নটা পড়ার চেষ্টা করবো শিক্ষার্থী বন্ধুরা। দেখো প্রশ্নটা হচ্ছে, বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। কেমন? বৃত্তের মধ্যে অনেকগুলো আমি যে আঁকতে পারি, বলছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। ঠিক আছে, কেন্দ্র থেকে সমান দূরত্বটা সমান সকল যে এর। ঠিক আছে, তা আমরা দেখো আমি এখানে কি করেছি, আমি তোমার চিত্রটা আঁকলাম। মনে করি ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। এ বি ও সি ডি বৃত্তের দুইটি সমান যে, এ থেকে বি পর্যন্ত যেটা এঁকেছি এটা একটা যে শিক্ষার্থী বন্ধুরা, সি ডি আর একটা যে, এবং বলেছি দুইটা যে হচ্ছে যে সমান। প্রমাণ করতে হবে যে ও থেকে এ বি এবং সি ডি যে সমদূরবর্তী। ও থেকে এ বি যেটা যতটুকু, ও থেকে সি ডি যেটার দূরত্ব সমান, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। কেমন? অঙ্কন অংশে দেখো আমি কি লিখেছি, ও থেকে এ বি এবং সিডি যে এর উপর ও ই এবং ও এফ লম্ব রেখাংশ আঁকি। অর্থাৎ এ বি যে এর উপর ও থেকে ওই লম্ব টানলাম, সিডি যে এর উপর ও থেকে ও এফ লম্ব টানলাম, ও এ এবং ও সি যোগ করি, এখানে সেটা বলা আছে। তাহলে আমাদের অঙ্কনের কাজ শেষ, অঙ্কন করে ফেললাম। এখন প্রমাণে দেখো, ও ই লম্ব এ বি, ও ই লম্ব এ বি, অর্থাৎ ওইটা হচ্ছে এ বি যে এর উপর লম্ব এবং ও এফ সি ডি এর উপর লম্ব। কারণ কি, যেহেতু কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো যে এর উপর অঙ্কিত লম্ব যে কে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, যেহেতু কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো যে, এটা একটা যে এই কোনো একটা যে এর উপর অঙ্কিত যে লম্বটা অঙ্কন করা হবে সেটা ওই জায়গায় সমান দুইটা খণ্ডে ভাগ করবে। অর্থাৎ ওই আমি লম্বটা এনেছি এ বি এর উপর, তার মানে এই যতটুকু ইবিও ততটুকু ও এফ যেহেতু লম্বটা এনেছে সি ডি এর উপর, সি এর যতটুকু এফ টিউ ততটুকু। ঠিক আছে, আবার আমরা বলতে পারি এই সমান হচ্ছে এ বি জে এর অর্ধেক, অর্থাৎ এইটা হচ্ছে এ বি জে এর অর্ধেক এবং সি এফটা হচ্ছে যে সি ডি জে এর অর্ধেক। ঠিক আছে, কিন্তু এ বি জে এবং সিডি দুইটা আমরা সমান ধরলাম, তর্কের খাতিরে ধরে নিলাম যে সিডি এবং এ বি জে দুটোটা সমান। তখন আমরা বলতে পারি এই যতটুকু সিএফ ও কি ততটুকু। ঠিক আছে, এরপরে দেখো এখন ত্রিভুজ, আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে যে ও এ ই ত্রিভুজ এবং আরেকটা হচ্ছে ও সি এফ। দুইটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, যদি আমরা এটা লম্ব বলি, এটা ও এফ যদি লম্ব বলি, ওই যদি লম্ব বলি, অবশ্যই দুইটা ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ এদের একটা কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি করে। এখানে ও এখানে 90 ডিগ্রি, ও এফ এখানে 90 ডিগ্রি। এখন এই ত্রিভুজ দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ও সি এফ ত্রিভুজের মধ্যে ও সি হচ্ছে অতিভুজ আর ও এই ত্রিভুজের মধ্যে ও হচ্ছে অতিভুজ। উভয় কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ বলে ও থেকে সি যতটুকু দূরে আছে ও থেকে এও কিন্তু তত দূরে আছে, এখানে বলা আছে উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। এবং আমরা বলতে পারি এই সমান হচ্ছে সি এফ। ঠিক আছে, সুতরাং ও ই সমান ও এফ, তখন আমরা বলতে পারবো অর্থাৎ ও থেকে ই যতটুকু ও থেকে এফ ও ততটুকু। ঠিক আছে, তখন আমরা বলতে পারি ত্রিভুজ দুইটাই সর্বসম, যে ও সি এফ এবং ও ই দুইটা ত্রিভুজের সর্বসম। আমি আরেকবার বলে একটু খেয়াল করো, ও থেকে ই যতটুকু ও থেকে এফ ও ততটুকু, আবার ও থেকে সি যতটুকু ও থেকে এই ততটুকু, উভয় একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আবার এটাও 90 ডিগ্রি, এটাও কি 90 ডিগ্রি
ঠিক আছে। আবার ও এফ সমান হচ্ছে ওই, যেহেতু তখন আমরা বলতে পারি ত্রিভুজ দুইটা হচ্ছে কি সর্বসম, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা বদ্ধ অনুযায়ী। কেমন? কিন্তু ওই এবং ও এফ কেন্দ্র থেকে, ও ই এবং ও এফ কেন্দ্র থেকে যথাক্রমে এবিজে এবং সিডিজে দূরত্ব, এবিজে এবং সিডি যে দূরত্ব, ও থেকে দুটোটা দূরত্ব সমান, তখন আমরা বলতে পারি সুতরাং এবি এবং সিডি যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এবি যেটা এবং সিডি যেটা এই বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করে। এবি যেটা ও কেন্দ্র থেকে যতটুকু দূরে, সিডি যেটা ও কেন্দ্র থেকে ঠিক ততটুকু দূরে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জ্যামিতি ক্লাস কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, এবং পরবর্তীতে আমি আপডেট দেওয়া মাত্র তোমরা অবশ্যই পেয়ে যাবা। আর বেল আইকনটি বাজিয়ে দিতে আমার ইউটিউব চ্যানেল একেএমএফ এর অবশ্যই ভুলবা না। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই ভালো থাকবা, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এই জ্যামিতির অংশের ক্লাসগুলি অবশ্যই শেয়ার করবা। এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ।